তো বন্ধুরা আগে তোমাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা তোমরা পুরো ওয়াচ করবে, ঠিক আছে? মানে ভিডিওটা তোমাদের মানে দেখাটা অত্যন্ত জরুরি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, হয়তো ভিডিওটা লং হয়ে যেতে পারে, অনেকটা বড় হয়ে যেতে পারে, কিন্তু প্রথম থেকে শেষ অবধি কী হয়েছে, তার মধ্যে কী ঘটনা ঘটেছে, আমি চাই তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো, পুরোটা দেখো। আর এই ভিডিওটা দেখা তোমাদের অবশ্যই দরকার। পরে আমি ভিডিওতে আসছি, কিছু কথা তোমার সাথে শেয়ারও করার আছে, তো ভিডিওটা তোমরা পুরো ওয়াচ করো। ঠাকুরটা বেরো, হ্যাঁ ঘিরে দাঁড়িয়ে আছে, ঘিরে দাঁড়িয়ে আছে। শুনতে পাচ্ছি না কি বলছে, শুনুন। আমি বলছি এই মুন্ডুটা এখানে থাকবে কেন? এটা তো এর মুন্ডু নয়, এর মুন্ডুটা এখানে থাকবে কেন? বাংলাদেশের মতো কি এটা কি বাংলাদেশের কালচার? ভারতবর্ষটা কি বাংলাদেশ হয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ হয়ে গিয়েছে? এখানে কেউ অফিসার কেউ নেই, আছে ওখানে একজন, ওদের মনে হয় ইয়ে আছে এখানে, তো যে আছে সব তো আজকে একটা অবধি সময় দেওয়া হয়েছে, একটার মধ্যে যদি না দোষী ধরে আনে আমরা রাস্তা অবরোধ করবো, এই ঠাকুর নিয়ে গিয়ে রাস্তায় বসিয়ে আন্দোলন করবো। মুন্ডুটা আমাদের একটাই কোশ্চেন, মুন্ডুটা কেন বসানো এখানে? কাদা দিয়ে মুন্ডুটা এখানে কেন বসানো হয়েছে? আর অন্য ঠাকুরের মুন্ডু এখানে কেন বসানো হলো? আর ভোরবেলায় ওটাকে পুলিশ প্রশাসন এসে কেন এটা ভাষণ করে দেওয়ার পরিকল্পনা করলো? চাপা দেওয়ার পরিকল্পনা। সিভিককে দিয়ে পাঠিয়ে দিয়ে তাহলে পুলিশ যদি অপরাধ করে থাকে, পুলিশের এগেইনস্টে কেন কমপ্লেন হবে না? হবে। তাহলে পুলিশের এগেইনস্টে কমপ্লেন করা হবে, আসামিকে অ্যারেস্ট করা হবে, তারপরে আমাদের এই অবরোধ উঠবে। যদি শরীরে হিন্দুর রক্ত থাকে তাহলে কিন্তু এই লড়াই চলবে, না হলে এই বাঙালি হিন্দুরা মিউজিয়ামে স্থান পাবে, জাদুঘরে যাবে। রক্ত যদি গরম থাকে এখানে বসে পড়ো, আর যদি রক্ত শীতঘুমে চলে যাও ফ্রি ফায়ার খেলতে, পাবজি খেলতে। আগে পুলিশ অ্যারেস্ট করো, পুলিশ নিজের অ্যারেস্টে নিজে অ্যাকশন নিক। পুলিশ তদন্ত করছে না কেন? পুলিশ এটাকে ভাষণের পরিকল্পনা কেন করলো? অ্যারেস্ট করা 2 নম্বর হলো যে অপরাধ আড়াল করতে চেয়েছে তাকে অ্যারেস্ট করা। এই আমাদের দুটো দাবি। এত বড় একটা ঘটনা ঘটেছে, মিডিয়ার ফোনে সুইচ অফ, মানে চাপটা কোথা থেকে আসছে? মানে হিন্দুদের কিছু হলে মিডিয়া সুইচ অফ, পুলিশ ফোন তোলে না, এগুলো মানে আমরা লাগিয়ে দেয়। অন্য হিন্দুদের কোনো ঘটনা ঘটলে তখন পুলিশের সক্রিয়তা দেখা যায় না। যত সম্প্রীতি আমরা একাই দেখাবো, হিন্দুই দেখাবে সম্প্রীতি। সবাই বসে পড়ো। একদিক দিয়ে হবে। আমরা খবর পেয়েছি 7টা থেকে, 7টা সাড়ে 7টা থেকে স্থানীয় লোক আমাদের কাছে ফোন করে বলেছে যে শ্মশানে, আমাদের এই যে হরিনারায়ণপুর শ্মশান, মানে রায়নগরের ভিতরে হরিনারায়ণপুর জিপির মধ্যে বহুরু 1 নম্বর ব্লক, তো এখানে শ্মশানে এই সখী ঠাকুরটি ছিল, এখানে পূজিত হতো। সখী ঠাকুর আমাদের হিন্দু ধর্মে ভাসান হয় না, তো যার জন্য আমাদের শ্মশানে এখানে সবাই রাখে, পয়সান আছে সেখানে রাখা হয় শ্মশানে আমাদের মা কালীর পাশে। তো সেই ঠাকুরটা আজকের ভোরবেলা স্থানীয় লোকেরা দেখছে মুন্ডুটা কেটে নিয়ে চলে গিয়েছে। এই যে মুন্ডুটা আপনি দেখছেন, এই যে মুন্ডুটা, এটা অন্য ঠাকুরের মুন্ডু। পুলিশ কাঁচা মাটি আছে, এখনো এই ঠাকুরটা শ্মশান থেকে বার করে এই সানের ঘাটে এনেছে, ওরা ভাসান করে দেবে। ওরা ভাসান করে দেবে, দিয়ে আবার একটা নতুন ঠাকুর এনেছে, ওই ওখানে ঢুকে দিয়ে মানে টোটাল প্রমাণটা লোপাট করে দেওয়ার প্ল্যান। আমরা সেই মুহূর্তে এখানে আসি এবং আমরা এটা ভাসানের যাতে না ভাসিয়ে দেয় সেটা আমরা এখানে আন্দোলন করে, গ্রামবাসীরা ছিল, আপনারা ছিল, ওরা আটকে দিয়েছে এবং আমরা এখানে দাঁড়িয়ে থেকে আটকেছি। এখন আমরা এটা ভাষণ করতে দেবো না, এর বিচার না হলে আমরা এখান থেকে উঠবো না। যতক্ষণ না সবাইকে গ্রেফতার করা হবে জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু তুমি ভাই ভাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই।
সুতরাং পুলিশ যদি আসে, পুলিশের এখান থেকে যোগ্য জবাব দেবো, সারা পশ্চিমবঙ্গ দেখবে। না আমাদের ধর্ম আমরা বুঝবো না, তুই জিয়ারদের আছে আমাদের ধর্ম আমরা আন্দোলন করবো, আমাদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। বললো কেন তাহলে সেই আমাদের ভূমিকা মানে আমাদের মায়ের সমান, মা আমাদের, সেই মাকে মায়ের মুন্ডু কেটে নিয়ে গিয়েছে। আমরা এটা কোনো মতে এখান থেকে স্পট ছেড়ে উঠবো না যতক্ষণ না এর বিচার হবে। দুদিন বাদে মায়ের মুন্ডু কেটে নিয়ে চলে যাবে, বোনেদের ঘরে থেকে টেনে নিয়ে যাবে, হচ্ছে তো বাকিটা কি আছে, পাশে মুন্ডু কাটবে, বউকে রেপ করবে। বাংলাদেশে যেটা হচ্ছে আর কি, উলঙ্গ করিয়ে মেরে গাছের গায়ে টাঙিয়ে দেবে। পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেবো না, বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষ। পুলিশ যে কাজটা করেছে সেটা দেখানোর জন্য এটা রাখা হয়েছে। কেন মুন্ডুটা ভেঙে ভাঙা মুন্ডু অন্য জায়গায় মুন্ডু এনে কেন এখানে জয়েন করালো কাদা দিয়ে, সেটা আমরা লোকের কাছে প্রমাণ করতে চাই। এটা প্রমাণ হিসেবে এখানে থাকে। আমরা এই মুন্ডু সরাবো না। পুলিশ যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। ধর্মকে অপমান করা হয়েছে, আবার এটাকে ভাসানোর পরিকল্পনা চলছিল। হিন্দু ধর্মের বারে বারে অপমান আমরা মেনে নেবো না, তাতে আমাদের প্রাণ দিতে হয় দেবো, কিন্তু আমরা এখান থেকে আজকের এখান থেকে উঠবো না। হিন্দু 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 পরে মুন্ডুটাকে আবার কাদামাটি দিয়ে পোটোর বাড়ি থেকে পোটোকে ডেকে এনে যে মুন্ডু স্থাপন করা হয়েছে, ভয়েস রেকর্ডটা আপনারা শুনুন। কার নির্দেশে? পুলিশের অনুমোদন। হ্যালো, হ্যালো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ওটা কি বাবাকে কার ফাঁসানোর জন্য, মানে মোটামুটি কার কথায় নিয়ে এসছে? শাসনের জন্য না। হ্যাঁ, কি বিষয়? আমরা সকালবেলা কাজ করতে নেমেছে আর বলতে বলে ঠাকুরে ভেঙে গেছে, মুন্ডুটা ভেঙে গেছে। ওটা কে বলেছে? পোষণ একটা কে এসেছিল যাই না আমি। আর তুই তো এটা জানিস যে ঠাকুর মশাই ছাড়া কি মুন্ডু লাগানো যায়? ওটা ওই বলেছে তো? হ্যাঁ, ওরকম বলে আমাদের বলে ঠাকুর একটা মন্ডল আমার বাবা পেতে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আসার পরে ওইটা হয়নি। যাওয়ার পরে আমাদের বাড়ি একটা ঠাকুর ছিল, বলে হচ্ছে এই ঠাকুরটা সেইটা দাও, সেইটা আমরা দিচ্ছি, ভ্যানে করে ওরা নিয়ে গেছে। আচ্ছা, ওখানটায় আমি কি বলছি, ওই প্রশাসন ছাড়া প্রশাসনের কোনো আধিকারিক ইয়াই হচ্ছে, ধরো কোনো সেভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ কেউ ছিল ওর পাশে? ওরা তো আমি ছিল না, সব তো আনডেস পরে আমি কি করে বুঝবো? প্রশাসন একা ছিল? প্রশাসন না, আরেকটা কে ছিল ওটা তো আমি জানি না। প্রশাসন ছিল, আরেকজন কেউ ছিল, দুজন গেছিল। হ্যাঁ, এত বড় তথ্য তুলে দেওয়ার পরে বাবাকে গিয়ে ছেড়ে দিয়ে এসছে। তারপরে বলছে বলে ওই ঠাকুরটা তো হবে না, বলে আরেকটা ঠাকুর আছে ওটা ছেড়ে দাও। আর কথায় ছাড়া হয়েছে, অডিওটা চালাও। ঠিক আছে। আমি প্রশাসনকে বলবো, প্রশাসনকে অ্যারেস্ট করা হলে আমরা এখান থেকে সমস্ত আন্দোলন হচ্ছে উইথড্র করে নেবো, এবং আরো যারা যুক্ত আছে, আরো যারা যে ছেলেটা আছে যুক্ত আছে এর সঙ্গে, তাকেও এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। ঠাকুরের মূর্তি ভাঙার পরেও ওকে অ্যারেস্ট করলে সমস্ত কিছু সব পাওয়া যাবে। ও কেন ঠাকুরের মূর্তি ভাঙার পরেও এই ঠাকুরটাকে আবার পোটোর বাড়ি থেকে এনে কেন আবার এই কাকে আড়াল করতে গেছে? এত বড় তথ্য প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরেও যদি প্রশাসন কোনো এর পক্ষ থেকে এর জন্য যদি কোনো রকম কোনো স্টেপ না নেয়, তাহলে আমরা এই মুহূর্তে আন্দোলন তুলবো। এখানে প্রত্যেকে আমরা এখানে প্রশাসনকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে, শুধু তো প্রশ্ন না, প্রশ্নকে সকালবেলায় প্রশ্ন কি করে জানলো? প্রথম ঘটনাটা আমি একটু আপনাদের সামনে তুলে বলতে চাই। আমি একটা কথা বলি, শুনুন। সকালবেলায় গ্রামবাসী কিন্তু যখন দেখলো কি হয়েছে? আমি ও প্রতিবেশী একটা ঠাকুর কোনো কারণে মূর্তিটা ভেঙে গেছে। কিন্তু তুমি এটা ভাঙু
ঠাকুরটা তুমি আমাকে থো করলে তোমার কি ওই আমার থো করা উচিত হয়েছে? কেমন ধরন করে কথা বলে আড়াল করিনি কোনো কারণে ভেঙে গেছে মানে কি ভেঙে গেল আমাদের সেক্রেটারি আছে, ও সহ সেক্রেটারি তাহলে একটা সাথে কোনো শত্রুতা নেই, আমরা কারোর সাথে কোনো কথা বলবো না। আমি আমার আমরা কারোর সাথে কোনো রকম কথা বলবো না। আমরা প্রশাসনের উপর বিচার দিচ্ছি, প্রশাসন আন্দোলন করবো। ওদের পাড়ায় ঘটনা ওরা সাপোর্ট করছে সেইখানে একটা ঠাকুরের মন্দির কেটে দিয়ে চলে গেছে তারা। সকালবেলা এখানে একজন নেতা ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছিল আমাদের না জানিয়ে জিজ্ঞাসা করে এখানে আমরা কোনো কথা বলবো না। আমাদের এখানে কোনো পার্টি পলিটিক্স করা আমরা লাগতে দেবো না, দেবো না। আমার বন্ধুরা জিজ্ঞেস করে আমি পাড়া থেকে সঙ্গে ছিলাম আমি শুরু চলো অন্য জায়গা ছেড়ে তোমাদের না রে মারা এখানে কোনো মুসলিম নেই, সব হিন্দু মারা। ওটাই তো মারা ওদের পাড়ার ঠাকুর ভেঙেছে, ওরা আমার আপত্তি করছে। আমি একটা কথা বলি, মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানে হিন্দু অনেক রকমের হয় আমি জানতাম, বাট মানে কখনোই জানতাম না যে নিজের পাড়ার লোকেরাও এরকম।
মানে নিজের আমি আমার পাড়ায় খুব ভালোবাসতাম, মানে আর যাই হোক আমাদের পাড়াতে কখনো যদি এরকম ঘটনা ঘটে তো খুব বড় প্রবলেম হয়ে যাবে, খুব বড় ইস্যু হয়ে যাবে, এটা আমি সবসময় ভাবতাম। কিন্তু এই সেই দিন করে আমার চোখ খুলে দিল যে অ্যাকচুয়ালি না, হিন্দু মানেই তাদের মধ্যে একতা থাকে না, হিন্দু মানে যেখানেই ঘটনা ঘটুক হিন্দুরা চুপই থাকবে, এটা বুঝতে পারলাম আমি। কিছু কিছু জায়গাতে আছে যারা আন্দোলন করে, যারা অনেকটা বড় প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে না, তারা প্রবলেম ক্রিয়েট না, প্রবলেমটাকে স্টপ করতে যায়। মানে তুমি যদি কোনো একটা ভালো কিছু করতে চাইছো, মানে এই আন্দোলনটা বড় হোক, কে করেছে তারা ধরা পড়ুক, কে করেছে তার বিরুদ্ধে যাচাই হোক, করার সাহস ঠিক হয়, এগুলো যারা জানতে চায়। আর অনেকে আছে এটা পুরোপুরি ধামাচাপা দিতে চায়। মানে আমি এতদিন আমি করতাম যে আমি লোকের মানে অন্য পাড়ার ভিডিও, যদি অন্য পাড়াতে কোনো ঠাকুর বা কোনো মন্দিরকে ভাঙা হয় আমি সেটা নিয়ে ভিডিও করে তোমাদেরকে বলতাম। আজকের বলছি নিজের পাড়াতে, মানে আজকের ঘটনা ঘটেছে আমাদের পাড়াতে, আমাদের পাড়া পাশের পাড়া, ওই একই, আমাদের পাড়ায় বললেই চলে। সেখানে একটা কৃষ্ণ ঠাকুর ছিল, কৃষ্ণর পাশে সখীরা থাকে, সেই সখী ঠাকুরের মূর্তি কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে, মানে মাথাটা কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা নেওয়ার মানে এই এত কিছু হওয়ার পরে আমাদের বাংলার পুলিশরা কী করছিল জানো? বাংলার পুলিশরা কী করছে, কাটা মুন্ডু মানে পোটোপাড়া থেকে কাটা মুন্ডু এনে সেই মুন্ডুটা মানে এই ঠাকুরের মাথায় বসিয়ে দিয়ে ওটাকে বিসর্জন করে দিতে যাচ্ছিলো। মানে বন্ধুরা দেখো, মানে একটা কাটা মন্দির, মানে পুলিশের কাজ কি তদন্ত করা, যাচাই করা, আর যে করেছে তাকে শাস্তি দেওয়া। সেখানে কি হচ্ছে, একটা কাটা মুন্ডু এনে মানে পোটোপাড়া থেকে কাটা মুন্ডু এনে সেটাকে বসিয়ে তারা কী করছে, বিসর্জন করে দিচ্ছে, মানে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিচ্ছিলো। না, আমাদের বাংলার পুলিশদের কাছে একটা জিনিস পাওয়া যায়, ন্যায় বিচার তো পাওয়া যাবে না, বা ন্যায় বিচারটা চাপা দেওয়া যায়। সব থেকে বড়ো কথা হলো এটাই, পুলিশ যাই কিছু করুক, আমি পুলিশের কথায় যাচ্ছি না, পুলিশ তো এমনি আমাদের বাংলার পুলিশ কেমন এটা পুরো বিশ্বের লোকেরা জানে, ওদের কথা বাদ দিচ্ছি। নিজের লোকেরা কি করছে, মানে নিজের লোকেদের পাওয়ার কোথায়? যাদের মূর্তি ভাঙছে তাদের পাওয়ার কোথায়? কাদের মূর্তি ভাঙছে? ঠাকুরের মূর্তি ভাঙছে, ঠাকুরটা কোন ধর্মে পড়ে, সেই ধর্মের মানুষজনদের পাওয়ার কোথায়? মানে একটা মূর্তি ভাঙা হয়ে গেল, কিছুজন চাইছে আন্দোলনটা হোক, আন্দোলনটা বড় হোক, আন্দোলনটা আরও বড় হোক, যে করেছে তাকে শাস্তি চায়, যে করেছে ধরতে হবেই। সেখানে কি হচ্ছে, কিছু হিন্দুরা আছে তারা কি করছে, আন্দোলনটাকে চাপা দিচ্ছে, কি বলছে, আমাদের পাড়া আমরা বুঝবো, তোরা চলে যা। মানে ভাই, তোদের পাড়া বুঝতে পারলাম, তোদের সব কিছু বুঝতে পারলাম, কিন্তু ঠাকুর কখনো তোদের হয় না। এটা 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 যেই হোক, যেই জায়গাতে হোক, ঠাকুর কখনো একজনের হয় না, ঠাকুর কখনো পাড়ার হয় না, ঠাকুর সবার। ঠিক আছে, কোনো বড় পুজো দিতে গেলে, যেন কোনো বড় পুজো হচ্ছে, কোনো বড় একটা পুজো দিচ্ছি, প্রতিটা পাড়া থেকে চাঁদা তোলা হয়, তারপর সেই পুজোটা দেওয়া হয়। ঠাকুর কখনো এক হয় না। আর ঠাকুরকে যখন রক্ষা করতে পারবি না, তার ঠাকুর তুলিস কেন তোরা? ঠাকুরকে তো রক্ষা তো করতে পারবি না, এই ঠাকুর তুলে নাচানাচি করছিস, এই করছিস, কিন্তু ঠাকুরকে যদি মুন্ডু কাটে নেয়, সেটা কী হচ্ছে, কোনো রকমে ভেঙে গেছে, তখন সেটা কোনো রকমে ভেঙে গেছে, কোনো রকমে কী করে ভাঙলো সেই প্রমাণটা তুই দে, কোন রকমে ভাঙবে, কেন, কী করে ভাঙবে? আর কোনো রকমে যদি ভেঙে যায়, যদি ঝড়ে ভেঙে যায়, তো ঝড়ে যদি ভেঙে যায় তো ঠাকুরটা তো, মূর্তিটা পড়ে থাকবে, নিচে তো পড়ে থাকবে, সেটা গেল কোথায়? মানে আন্দোলনের সময় নিজেদের, মানে যেই পাড়াতে আমরা আন্দোলন করছিলাম সেই পাড়ার কোনো ছেলে নেই, কোনো হিন্দুর ছেলেরা নেই, একটাও হিন্দুর ছেলে নেই, ওই পাড়ার ছেলেরা সব অন্য পাড়ার ছেলে, সব আমাদের পাড়ার ছেলে, কিছু অন্য জায়গা থেকে পাড়ার থেকে ছেলে এসেছিলো, তারা ছিল। কিন্তু যাদের ঘটনাটা, যাদের ঘরে ঘটেছে, যাদের মন্দিরে ঘটেছে, যাদের মন্দির নিয়ে মানে মন্দিরের ঠাকুর ভাঙা হয়েছে, তারা নেই, তারা চুপচাপ সাইডে দাঁড়িয়ে আছে। তারা ছুঁতো খুঁজছিল যে কী করে অনুষ্ঠান মানে এদের তুলে দেওয়া যাক। একটা ছুঁতো পেয়ে গেছে, ছুতোটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, একটা ছুঁতো পেয়ে গেছে, ওই ছুতোটা নিয়ে পুরো আন্দোলনটা হটিয়ে দিল। আর যখন হচ্ছে আমরা আন্দোলন করছি, তখন তোরা কোথায় ছিলিস? হঠাৎ করে তোরা ছুঁতো খুঁজে নিয়ে এবার তোরা তোর দেখাচ্ছিস, তোরটা যখন ঠাকুর ভেঙে গেছে সেখানে দেখা, সেখানে তো সেই তোর কোথায়? তখন তো চুপচাপ দূরে থেকে দেখছিলিস, আর এখন একটু কিছু আন্দোলন হয়েছে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসছে। এটা একদম শিওর হিন্দুদের মধ্যে কোনো একতা হবে না, বেশিরভাগ ক্ষেত্রে কখনো হবে না, যেটা বুঝতে পারলাম আমি সিরিয়াসলি, আমি সবসময় মানে অন্য জায়গাতে ভিডিও করতাম, অন্য জায়গায় কোনো কিছু ঘটনা হলে ভিডিও করতাম, কিন্তু আজকের নিজের জায়গাতে ভিডিও করছি, খারাপও লাগছে আমার যে আমাদের জায়গাতে এরকম ঘটনা ঘটবে কোনো বুঝতে পারিনি আমি। আর এরকম ঘটনা ঘটলে আমি জানতাম যে আমাদের পাড়াতে ঘটনা ঘটলে অবস্থা খারাপ, কিন্তু এবার বুঝতে পারছি যে আমাদের পাড়ায় ঘটনাগুলো সব থেকে সেফ, কেউ কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, চুপচাপ থাকবে। কিসের জন্য? নিজের মানে কিছু স্বার্থের জন্য, নিজের কিছু এর জন্যে, নিজের তুই যে মানে তুমি যা ইচ্ছা করো, পার্টি পলিটিক্স তুমি যে ইচ্ছা করো, যা ইচ্ছা করো, সেটা বড় কথা না, সে তোমার পার্সোনাল চয়েস, তুমি কী করবে কি না করবে। ঠাকুরটাও পার্সোনাল চয়েস হয়ে গেল, ঠাকুরের মানে ঠাকুরকে পুজো দিচ্ছি, সেই ঠাকুরের মূর্তি ভেঙে নেওয়া হচ্ছে, সেটা তদন্ত করার এক ফোঁটাও ইচ্ছা নেই, মানে সেই তদন্তটাকে ভেঙে দিল, হতে দিল না।
আমি একটা কথা বলতে চাই, এই যে ঘটনা ঘটছে এই সাহসগুলো অ্যাকচুয়ালি পাচ্ছে কোথা থেকে জানো তোমরা? মানে এই যে ঘটনা ঘটছে নিশ্চয়ই তাদের সাহস তো পাচ্ছে, সাহসটা দিচ্ছি আমরা, এই সাহসটা দিচ্ছি বলেই ওরা পাচ্ছে। ওদের মনে কোনো ইয়ে নেই, চোখের আড়ালে করছে মানে ওদের কোনো সাহস নেই। এই যে ঘটনাটা ঘটলো আমরা চুপচাপ হয়ে গেলাম, পুলিশ ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পুলিশ ধামাচাপা দিচ্ছিলো, কিন্তু আমাদের হিন্দুরা ওরাও একই, ওরাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলো। তো ওদের মতো সাহস হবেই, জানে যে আমরা মূর্তি ভাঙবো, ওরা কী করবে, করে কিছুক্ষণ ওই 12-2 আন্দোলন করবে, করে হচ্ছে আর যে যার মতো বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে মানে শুয়ে থাকবে। ওদের আবার কত ক্ষমতা, ওদের কত দূর যেতে পারে আমরা জানি, ওদের ক্ষমতা আমরা দেখেছি। স্বাভাবিক তো ভাববে। এই যে ঘটনা ঘটলো পুরো চাপা হয়ে গেল, মানে কারো কোনো যায় আসছে না, এই যে ঘটনা ঘটে গেল। তো ওদের তো স্বাভাবিক তো সাহস হবে, ফের কিছুদিন পরে ফের একটা মন্দির ভাঙবে, ফের ওরা চুপচাপ হয়ে যাবে। তো এরম করতে ওদের সাহসটা মানে একসময় এতটা পরিমাণে বেড়ে যাবে, নিজের চোখের সামনে এসে যখন মন্দিরটা ভাঙবে, ঠিক আছে, আর এবার চোখের আড়াল নয়, সবার সামনে ভাঙবে, তখন ওই চুপচাপ দাঁড়িয়ে মানে কেলানো চোদার মধ্যে মানে দাঁড়িয়ে দেখতে হবে। কিন্তু সেই সুযোগটা তো আমরাই করে দিচ্ছি না। মানে এমনকি হয়তো এরমও হতে পারে, মন্দির ভাঙছে, কিছু হিন্দুরাকে হয়তো সাপোর্টও করছে, হ্যাঁ এনে দাটা নে ভাঙ, এনে কোদালটা নে ভাঙ, এনে এইটা নে ভাঙ। বিশ্বাস নেই তো, কোনো বিশ্বাস নেই, মানে হিন্দুদের কোনো বিশ্বাস নেই। এরা যখন তখন রং বদলাতে পারে। গিরগিটি কী দেখেছো, গিরগিটি ওরকমভাবে রং বদলায় নেই, গিরগিটি যে কোনো জায়গা থেকেই রং বদলায়। আর হিন্দুরা ও দাঁড়িয়ে থাকতে রং বদলায় নিয়ে যায়, আজকে তোমার সাথে ভালো ব্যবহার, কালকে তোমার সাথে বাজে ব্যবহার। এদের মধ্যে কোনো রকম একতা ছিল না, আর কোনো দিন হবেও না। মানে যতই যেই বলুন না কেন হিন্দুদের মধ্যে একতা হওয়া দরকার। আরে ভাই, হিন্দুদের মধ্যে একতা হওয়ার জন্য যে মনটা লাগে ওদের সেই মনটা নেই। তুমি দেখি তো, তুমি একটা অন্য কোনো ধর্মের গিয়ে আঘাত করো, অন্য জায়গা থেকে লোক চলে আসবে তোমাকে কেলাতে, মানা অন্য জায়গা থেকে লোক চলে আসবে, নিজের পাড়ার লোকের কথা বাদ দাও, মানা অন্য জেলা থেকে লোক এসে তোমার খেলাবে। ওদের মধ্যে সেই একতাটা আছে, ওদের কাছে পার্টি পলিটিক্স আগে না, আগে একতা, তারপরে পার্টি পলিটিক্স। তো আমাদের মধ্যে সেই ঘটনাটা, সেই মানে এটাই নেই, সেই একতাটাই নেই আমাদের মধ্যে। কিছু নিজের কিছু টাকার জন্য, কিছু পার্টি পলিটিক্সের জন্য নিজের মা বোনদেরকে আমরা বেঁচে দিতে পারি, এরকম মানে আমাদের মেন্টালিটি, হিন্দুদের মেন্টালিটি। মানে তোমাদের দেখলে একটা কথা মনে হচ্ছে, কী ধরনের তোমরা মানুষ, মানে বোঝা মুশকিল, মানে কী ধরনের মানুষ। মানে একটা মূর্তি ভাঙছে, তোমরা সেটাকে কোনো রকম আন্দোলন করতে যাচ্ছ না। তোমরা নিজে দেখো বন্ধুরা, মানে কত জায়গায় এরকম ঘটনা ঘটলো, কত জায়গায় ঘটছে বলো তো, চারিদিকে ঘটে বেড়াচ্ছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আমি বুঝতে পারছি অনেক লং হয়ে গেছে, তো আমি আর বেশি লং করবো না। তো অনেক কিছু বলার ছিল, বাট আর বলে লাভ নেই, কত বলো, যত বলো মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু বলা শেষ করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে স্টপ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। শেষ কথা বলেই ভিডিওটা অফ করছি। এক থেকো, বারবার বলছি এক থেকো, নাহলে এমন একটা সময় আসবে এক থাকলেও সময় থাকবে না। তো এখনও সময় আছে, এক হও, হিন্দুরা এক হও, নাহলে তোমাদের খুবই অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।